হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালোই আছো, আর আমি একদমই ভালো নেই। তো ঘুম থেকে উঠেছি খুবই দেরি করে। তো ঘুম থেকে উঠে দেখো ফার্স্টে মুখ ধুয়ে ওষুধ খাচ্ছি, ওষুধ দিয়ে আর কি আজকাল আমার দিনটা শুরু হয়। আর এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি হসপিটালে গিয়েছিলাম, শরীরটা প্রচণ্ড খারাপ, বলার মতো নেই। তো এখন মুখ টুক ধুয়ে এই যে ওষুধ খেলাম ফার্স্টে, তারপর এই যে এগুলো খাবো আর কি। বরফি আর কালাকান ছিল, তো কেটেছিলাম, একটা ছিল কেটে নিয়েছিলাম, ভেবেছিলাম ও খাবে, তারপর বললো খাবে না। তো যাই হোক এগুলো খেয়ে দে, তারপর আর কি তাড়াতাড়ি এদিকে রান্নাও করেছিলাম, ভাত খেয়ে মেডিসিন রয়েছে আমার। কাল আর কি ডক্টর কাছে যে গিয়েছিলাম, নতুন মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনগুলোকে খেতে হবে। তো যাই হোক ভাত টাত খেয়ে মেডিসিন খেয়ে তারপর এদিকে দেখো গ্যাস ট্যাস ভাবলাম অল্প মুছে নিই, যেহেতু রান্নাটা আমি একবারে করে নিয়েছি, ডাল ভাত বাঁধাকপির শাক আর বেগুন ভাজা। আর আজ হলো আমি চলে যাব মাওদের ঘরে, সেখানেই আর কি মাওদের এখানে এখন থেকে কিছুদিন থাকবো। কারণ কি ডক্টর বলে দিয়েছে একদমই রেস্টে থাকতে, রেস্ট বলতে একদমই রেস্ট, যাতে কিছুই না করি, যাতে মোটামুটি নিজের হাঁটবো যে সেটাও আর কি, হাঁটা চলাটাও খুবই আস্তে ধীরে করার জন্য, তার জন্য আর কি এখন ভাবছি মা ওদের এখানেই চলে যাব। তো ওইদিকে দেখো বাসন টাসন সব কিছু ধুয়ে টুয়ে আসলাম, আর বিছানাও গুছানো হয়নি। ও ঘুম থেকে উঠে দেখো আজ বিছানাটা গুছিয়ে রেখেছে, আর এদিকে আমি দেখো ঝাড়ু দেবো বলে ঝাড়ু বের করেছি, কিন্তু ঝাড়ু দেওয়া হয়নি। তো ফাইনালি যেমনি তেমনি ঘর দুয়ার ঝাড়ু দিলাম টুকটাক করে, পেটের ব্যথার জন্য ভালো করে ঝাড়ু দিতে পারি না, পেটে ধরে ধরে আর কীভাবে কাজ করতে হয়। ঘর দুয়ার ঝাড়ু দিলাম, তারপর ভাবলাম যে ব্যাগটা গুছিয়ে নিই, মা ওদের এখানে যেহেতু যাব, তো কী কী ঢুকাবো কাপড় সেটাই বুঝে পাচ্ছিলাম না, যেহেতু ঠান্ডার দিন, আর খুব বেশি দিনও থাকবো না, তবে কতদিন থাকবো সেটাও বুঝতে পারছিলাম না। আর এদিকে ওকে জিজ্ঞাসা করছিলাম যে ডকুমেন্টগুলো নিতে হবে কি না, হসপিটালের আর কি যেগুলো রিপোর্ট রয়েছে সেগুলো কি নিয়ে যাব নাকি এখানে রেখে যাব, সেটা জিজ্ঞাসা করেছিলাম। কারণ এখন আমার এমন সিচুয়েশন চলছে, কখন কোনটা দরকার পড়বে ঠিক নেই। তো যাই হোক সব কিছু নিলাম, নিয়ে তারপর বেরিয়ে এসেছি। ফার্স্টে এসেছি হলো দেখো হসপিটালে, পেটের ব্যথার জন্য যে ডক্টর দেখিয়েছিলাম মেডিসিন দিয়েছে, খাচ্ছি কিন্তু একদমই ভালো হচ্ছে না। তাই ভাবলাম যে আজ এসে অল্প জিজ্ঞাসা করে যাই যে মেডিসিন খেয়ে কেন কমছে না। তো এদিকে দেখো ওয়েট করছিলাম ডক্টরের জন্য, ডক্টর রয়েছে। তো ওইদিকে ফাইনালি দেখো ডক্টর আমাদেরকে চেক আপ করলো, তারপর বললো আমার নাকি মেডিসিন খেয়ে এখন হবে না, শুধু স্লাইন দিতে হবে, অ্যাডমিট করতে হবে। তো এই অ্যাডমিট করতে হবে এই কথাটা শুনে না সত্যি ভীষণ টেনশন লাগছে। কারণ এভাবে হসপিটালে দেখো ফট করে এসেছি আমি ডাক্তারকে দেখাবো বলে, আর এসে অ্যাডমিট হয়ে যাওয়া, সেটা সত্যি একটা আমি মেনে নিতে পারছিলাম না, খুব খারাপ লাগছিল, আর ভীষণ ভয় লাগছিল, টেনশন হচ্ছিল যে কি হবে এখন। আর দেখো ডক্টরের কাছে আসলে কিন্তু এমনি তো আমার ভীষণ ভয় লাগে। ডক্টর বললো অ্যাডমিট হয়ে যাও, আর স্লাইন টাইন দেবে, ইঞ্জেকশন দেবে। তো এদিকে দেখো এই যে রুম ঠিক করছে বেডশিট টেডশিট, আর আমি বসেছিলাম, খুবই ভয় লাগছিল। তারপর মাকে কল করলাম, মাকে বললাম যে তুমি আসো তাড়াতাড়ি। তো এই যে ফাইনালি দেখো শুয়ে পড়েছি, স্লাইন আমাকে লাগিয়ে দিয়েছে, আর মাকে কল করেছি, মাও নাকি আসছে আর কি। দেখবে কেউ যদি সামনে থাকে তাহলে অল্প সাহস পাওয়া যায়। তো এইদিকে দেখো ফাইনালি মা চলে এসেছে, ও তো রয়েছে, তার সাথে যদি মা থাকে আর একটু ভরসা পাওয়া যায়। তাই আর কি দেখো ওরা দুজন বসে আছে, আর সবার না ভীষণ টেনশন। কারণ আমার সমস্যাটা হচ্ছে কি ভীষণ পেইন। তো ডক্টর বললো এটা নাকি ফলস লেবার পেইন, আর যেহেতু এখন আমার পুরোপুরি সময় আসেনি, অনেকটাই দেরি রয়েছে, কিন্তু অনেক আগের থেকে আর কি অনেকটা অ্যাডভান্স আর কি এই পেইনটা হচ্ছে। তো এটা হলে নাকি অনেকটা রিস্ক রয়েছে, যখন তখন ডেলিভারি হয়ে যেতে পারে। তো এমনটাই আর কি ডক্টর বললো। আর এসব কথা শুনে টেনশনে থাকতে পারছি না। তো এইদিকে দেখো স্লাইন চলছিল, আর ফাইনালি এখন হলো রাতের বেলা, প্রায় 10:30টার মতো বাজে। আর আমার বর গিয়েছে হলো মাকে ঘরে রাখার জন্য, আর এদিকে দেখতে পাচ্ছ অলোকদা ওরা এসেছিলো দেখার জন্য। তারপর আর কি ওদের দুজনকে এখানে রেখে আমার বর আর কি গেল মাকে দেওয়ার জন্য, মা হলো ঘরে যাবে, তাই মাকে দেওয়ার জন্য গিয়েছে। যেহেতু দেখো হসপিটালে খুব বেশি মানুষ থাকা যায় না, তাও মা বলেছিল থাকবে, তাই আমরা আর কি বললাম যে এখন থাকতে লাগবে না, সকালে আসতে। আর এদিকে দেখো রাতের খাবারটা আনা হয়েছে। তো এদিকে ও আর কি বিছানা টিছানা ঠিক করে দিল আমাকে, যেহেতু এত সময় বসেছিলাম, শুয়ে বেশিক্ষণ থাকতে পারি না, কারণ পিঠে পেটে প্রচণ্ড বেশি ব্যথা করে শুয়ে থাকলে, তাই বসে থাকি। আর এদিকে দেখো খিচুড়িটা রান্না করে দিয়েছে হলো কাকিমণি বলতে যে কাকন যে আমি গিয়েছিলাম মাঝে একবার, ওই কাকন আর কি রান্না করে দিয়েছে। তো আমার যেহেতু হাতে স্লাইন চলছিল, তাই না খেতে খুব সমস্যা, ডান হাত দিয়ে, তাই এদিকে দেখো আমাকে খিচুড়িটা খাইয়ে দিল। আর খেয়ে তারপর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, কারণ আমার যেহেতু ঘুম হয় না,
না, তাই না আমাকে স্লিপিং ট্যাবলেট দিয়েছিল। তো দেখো মেডিসিন খেয়ে এদিকে আমি ঘুমিয়ে পড়েছি। এখন প্রায় রাত 3:30 মতো বাজে। ঘুমের ওষুধ খেয়েও দেখো আমি ঘুমোতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছিল। আবার সজাগ হয়ে গেছি। এদিকে স্লাইনটা এখনও চলছে, মানে একটা দিয়েছিল সেটা শেষ, এটা হলো সেকেন্ড স্লাইন। আর এদিকে দেখো ও ঘুমোচ্ছে, মানে আমরা একটা বেডে শুয়েছি, ও নিচে শুয়েছিল। তারপর বললাম যে এখানে চলে আসো, জায়গা রয়েছে। এখন হলো সকালবেলা। এই দেখো দিদি এসে আমাকে চা দিয়ে গেছে, লাল চা, আর তার সাথে মেরিগোল্ড বিস্কুট। শুধু আমাকেই দিয়েছে, মানে হয়তোবা শুধু পেশেন্টকে দেয়, যে সাথে থাকে ওকে দেয় না হয়তোবা। আর এদিকে রাতে যে আমাকে 2 নম্বর স্লাইনটা দিয়েছিল সেটা না এখনও শেষ হয়নি। আর ও এদিকে শোয়ার থেকে উঠে পড়েছে, মানে ঘুম তো রাতে কারোরই হয় না, যেহেতু মানে স্লাইন চলছে, হুঁশ রেখে শুতে হয়। আর এদিকে ওর যেহেতু অফিস রয়েছে, কাজ রয়েছে, তাই আর কি দেখো এখানে বসে কাজ করছিল। দেখতে দেখতে 9:30 বেজে গেছে, আর এই স্লাইনটা এখনও শেষ হয়নি, এখনও নাকি আরও 2 ঘন্টা চলবে, তারপর গিয়ে শেষ হবে। আর এটা কাল লাগিয়েছিল রাত 10:30 দিকে হবে, লাগিয়ে দিয়েছিল। আর মানে স্লাইনটাতে এত একটা পাওয়ারফুল নাকি ইঞ্জেকশন মানে দিয়েছে, তার জন্য এটাকে বেশি স্লো দিচ্ছে, যেহেতু আমার পেনটাও কমছে না, তার জন্য মানে স্লো করেই দিচ্ছে। আর এত মানে সময় লাগছে। তো যাই হোক, চলো, আমার প্রচণ্ড মাথা ব্যথা ঘুরছে, শুয়েও থাকতে পারছি না, শুলে মানে পেনটা বেশি হয়, যার জন্য আমি মানে মোটামুটি বসে বেশিরভাগ সময়টা কাটাই। আর এদিকে চোখে প্রচণ্ড ঘুম আর কি, ঘুমের জন্য ঝুঁকে পড়ে গেছি, তার মধ্যে মাথা ঘুরছে। যাই হোক, এদিকে অল্প ঘরে গেছে, গিয়ে টুকটাক কাজও আছে ওর, করে তারপর আবার এদিকে আসবে। আর আমার আবার আজ আলট্রাসাউন্ড করতে দিয়েছে ডক্টর, যেহেতু পেনটা আমার কমছে না। সাধারণত মেডিসিন খেলে নাকি কমে যায়, তো আমার মেডিসিনে কমছে না, তার জন্য আমাকে স্লাইন দিয়েছে। তাই বললো একবার আলট্রাসাউন্ডটা করে দেখবে। তো যাই হোক, আলট্রাসাউন্ড করতে মানে 12টার পর মানে দেরি হবে মোটামুটি, কারণ আলট্রাসাউন্ডের যিনি ডক্টর আর কি, ওরা নাকি 12টার পরই আসে। তো যাই হোক, চলো, আপাতত অল্প সময় বসে থাকবো আর কি, একা। তো এদিকে দেখো উনি এসেছে ঘরটাকে ঝাড়ু দেওয়ার জন্য, মানে সকালবেলা একবার ঝাড়ু দিয়ে গিয়েছিল, আর এখন দেখলাম যে আবার এসে ঝাড়ু টাড়ু দিচ্ছে। আর আমি একা বসেছিলাম, তো আমাকে জিজ্ঞাসা করেছে যে কোথা থেকে এসেছি বা কি। তো উনি ঝাড়ু দিয়ে যাওয়ার সাথে সাথে দেখো ইনি এসেছে মানে মানে রুমটাকে আর কি মোছার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ আরেকটা ম্যাট্রেস রয়েছে, মানে কেউ যদি শুতে চায় তাহলে নিচে শুতে পারবে। তো যাই হোক আর কি, এদিকে দেখো পরিষ্কার করে দিল রুমটা। তো এই মাত্র কি হয়েছে, ডক্টর এসেছিল, তারপরে এসে আর কি আবার প্রেশার চেক করলো, তারপর বেবির হার্টবিট চেক করলো, হার্টবিট ঠিক আছে, বাট আবার প্রেশার এতটাই লো, মানে কি আর বলবো, করার মতো নয়। আর কাল রাতের বেলা আমাকে একটা পেইনের জন্য ইঞ্জেকশন দিয়েছিল, সেই ইঞ্জেকশনটা নেওয়ার পর থেকে আর কি মানে মাথাটা বেশি ঘুরছে, আমি বুঝতে পারছি। শুয়ে থাকলেও না আমার মাথাটা ঘুরে, আর এমনিতে শুয়ে থাকলে বডি বেশি পেইন হয়। যদিও স্লাইন দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, কিন্তু জানি না কী হবে আমার সাথে। মোটামুটি অল্প সময় কমে যায়, কিন্তু শুয়ে থাকলে আবার পেনটা হয়, তার জন্য উঠে বসে থাকি। আর এখন যেহেতু ও মানে নেই আর কি, ঘরে গেছে একটা রিপোর্ট আনার জন্য, আল্ট্রাসাউন্ডের রিপোর্ট আর কি আনতে হবে আগের, সেটা আনার জন্য গেছে। আর এদিকে মাও গেছে ঘরে, মা কাল রাতে গেছিলো। তো যাই হোক, চলো অল্প সময় শুয়ে থাকি, তারপর ও আসার পর আবার ইঞ্জেকশন দিয়েছে, আসলে গিয়ে নিয়ে আসবে ফার্মাসি থেকে। এখন প্রায় 10:30 মতো হবে। আর আমাকে দেখো এখান থেকে খাবার দিয়েছে, মানে সকালের খাবারটা। আর আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, তারপর ওরা এসে প্রেশার চেক করলো, প্রেশার প্রচণ্ড কম, তাই বললো মানে ইলেকট্রল আর কি, যেটা পাউডার ওআরএস, সেটা খাওয়ার জন্য। তো এইদিকে ও যেহেতু এখনও আসেনি ঘর থেকে, আমার একটা রিপোর্ট আনার জন্য গিয়েছে, তাই একজন সিস্টার এসে এগুলো মানে দিয়ে গেছে আমাকে। তো দেখো আমি এটাকে মানে জলের সাথে মিক্স করছিলাম, মিক্স করে এটাকে খেলাম, তারপর হলো এবার ভাত খাবো। তো ভাতের সাথে দিয়েছিল দেখো ডাল আর আলু দিয়ে গাজর দিয়ে ভাজা, তার সাথে একটা ডিম সিদ্ধ। আর এদিকে হাতে যেহেতু আমার মানে এগুলো চলছিল, ভাত খেতে মানে হাত দিয়ে ভীষণ সমস্যা হচ্ছিল, আর হাতটা ধুতেও পারিনি, মানে উঠে যেন যাবো, মাথা প্রচণ্ড ঘুরছিল, বসতেই পারছি না। তার মধ্যে দিয়ে মানে যেভাবে মানে যেমনি তেমনি খাচ্ছি, কারণ ওরা বললো ভাতটা খেয়ে নেওয়ার জন্য, ভাত খাওয়ার পর নাকি আমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হবে, তাই। তো চলো ভাতটা খেয়ে নিই। তো এদিকে ভাতটা খেলাম, মাত্র ভাত খেয়ে গিয়ে 2বার বমি করে এসেছি, মানে ভাত কিছুই খেতেই পারি না, কিছুই থাকে না পেটে। তার মধ্যে কিন্তু ঠান্ডা লাগছিলো প্রচুর, সোয়েটার পরতে পারছিলাম না হাতে মানে ক্যানোলার জন্য। তারপর এখন উপায় নেই, যেমনি তেমনি করে পরে নিয়েছি, প্রচুর ঠান্ডা রুমের ভিতরে। তো আমি না হসপিটালে এর আগে কখন থেকেছিলাম ছোট থাকতে, আমার একবার অপারেশন হয়েছিল, তখন অনেক ছোট ছিলাম। কিন্তু এখন দেখো মানে প্রায় বড় হওয়ার পর এই ফার্স্ট টাইম। আর এদিকে দেখো এই দিদি এসেছিলো হলো বেডশিট চেঞ্জ করার জন্য, বেডশিট চেঞ্জ করে দিল। আর তারপর এদিকে এসেছে দেখো আমার বড় মাসি, মানে আমাকে দেখতে, যেহেতু সবাই শুনছে, সবার না ভীষণ টেনশন, তাই আর কি। হসপিটালে তো আর উপায় নেই।
তো এই যে এটা হলো দুপুরের খাওয়া। এটা টিফিনটা খুলে দিও তো। হসপিটালে আর উপায় নেই, বিছনায় টিছনায় লইয়ে খেতে লাগবে। তো এবার হলো খিচুড়িটা খাবো। এটা কাকিমণি আর কি রান্না করে দিয়ে পাঠিয়েছে, ও ঘরে গেছিলো তখন। তো খেয়ে দিয়ে তারপর গিয়ে আলট্রাসাউন্ড করবো। আলট্রাসাউন্ডের 12টার সময় বলেছিলাম না, 12টায় নয় 2টোর সময় নাকি ডক্টর আসবে। তো খেয়ে দিয়ে আলট্রাসাউন্ড হবে। তো যাই হোক, এদিকে ওরও শরীর ভালো না, যেহেতু আমার সাথে সাথে অনেক দিন ধরে ওরও ঘুম ক্ষতি হচ্ছে, তাই আর কি। তো এই যে ফাইনালি আমাদের দুজনেরই আর কি দুপুরের খাওয়া শেষ। এরপর হলো আমাকে আলট্রাসাউন্ড করতে নিয়ে যাবে। তো যাই হোক, চলো এই ব্লগটা মানে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। একদম মন মেজাজ কিছুই ভালো লাগছে না। এখন ডাক্তার আমারও এসেছিল, এসে আর কি অনেক কিছু জিজ্ঞাসা করে তারপর গেল। এখন আলট্রাসাউন্ড করতে যাব, গিয়ে রিপোর্ট ডাক্তারকে দেখাবো। তারপর ডক্টর বলল যে ছাড়বে না আরও থাকতে হবে, সেটা পরে বলবে। তো যদি চলে যায় তাহলে এখান থেকে গিয়ে মাদের এখানে যাবো, গিয়ে থাকবো বললামই। তো যাই হোক চলো, এরপরের কোনো ব্লগে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। টাটা।